سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের রোজা পালন করার পর ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবার আগে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঈদ আনন্দ খুশি, মুমিনের আনন্দ দুঃখ বেদনা এই সবগুলো হয় আখিরাত কেন্দ্রিক। কাফেরের আনন্দ দুঃখ বেদনা এগুলো হয় দুনিয়া কেন্দ্রিক। সূরাতুর রাদের 26 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। ঈমানদারের জিন্দেগির আলোচনা করেছেন, কাফেরদের জীবনের আলোচনা করেছেন। ঈমানদারের জীবন হবে আখিরাত কেন্দ্রিক, তার সব কাজ হবে আখিরাতকে সামনে রেখে। কাফেরের তারা দুনিয়া নিয়ে আনন্দিত, তাদের জিন্দেগি দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ তাআলা বলেন ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। তারা দুনিয়ার জীবন নিয়ে আনন্দিত। কাফেররা দুনিয়ার জীবনের রং তামাশা নিয়েই তারা আনন্দিত। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা এটা কয়েকদিনের বুক সামগ্রী। আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা কয়েকদিন বুক সামগ্রী, এটাই দুনিয়ার জীবন। আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন। তো আমাদের ঈদ আনন্দ এগুলো হলো আখিরাত কেন্দ্রিক। চারটা শিরোনামে আমরা কিছু আলোচনা আজকে আমরা শুনব। প্রথম কথা হইল ঈদের হাকিকত। ঈদের হাকিকত আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। উনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন ওইখানে ইহুদিরা 2 দিনে তারা খেলাধুলা করে। নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা এই 2 দিনে এমন কেন করো? এটা আমরা হাদিস থেকে আমরা এখন হাদিসের ডাইরেক্ট হাদিস থেকে আমরা এখন শুনব। তো তারা বলল আমরা এই 2 দিনে আমরা জাহিল যুগে কী করতাম? খেলাধুলা করতাম। নবীজি বললেন আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে আরো উত্তম 2টা দিন দিলেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আল্লাহর নবী মদিনায় গেলেন। ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা। মদিনায় যাওয়ার পরে দেখলেন মদিনার ইহুদিরা 2 দিনে তারা খেলাধুলা করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মা হাযানিল ইয়াউমান, এই 2 দিন কি? এই 2 দিনে তোমরা এমন কেন করো? তারা উত্তর দিল কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। জাহিলি যুগে আমরা এই 2 দিনে খেলাধুলা করতাম। নবীজি বলে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে উত্তম আরো 2টা দিন দিয়ে দিলেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই হলো ঈদুল ফিতর ঈদুল আযহার হাকিকত।
এখন আসেন আজকে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের উদ্দেশ্য কি? বাইহাকি শরীফের 4 নম্বর খণ্ড 303 নম্বর পৃষ্ঠার মধ্যে ঈদ উল ফিতরের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। ঈদ উল ফিতর দ্বারা উদ্দেশ্য হইল নামাজ পড়া, সদকাতুল ফিতর আদায় করা। আম্মা ইয়াউমুল ফিতরি ফাসলাতুন ওয়া সাদাকাতুন। ঈদ উল ফিতর দ্বারা উদ্দেশ্য হইল নামাজ পড়া আর সদকাতুল ফিতর আদায় করা। সদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব এটা আদায় করা। কুরবানি ঈদ দ্বারা কি উদ্দেশ্য? ওয়াউমা ইয়াউমুল আদহা ফা নুসুকুন ফাসলাতুন ওয়া নুসুকুন। ঈদ উল আদহা দ্বারা উদ্দেশ্য হইল নামাজ পড়া, কুরবানি করা। ঈদ উল ফিতর দ্বারা উদ্দেশ্য হলো নামাজ পড়া, সদকাতুল ফিতর আদায় করা। বোঝা গেল মুসলমানদের আনন্দ উৎসব এগুলা হইল ইবাদত কেন্দ্রিক। ইবাদত কেন্দ্রিক মুসলমান সারা বছর রমজান মাস রোজা রাখছে। এখন আল্লাহ তাআলা তাদেরকে ঈদ দান করছেন, তোমরা কি করো? কিছু আনন্দ করো। তো কিভাবে করবা? নামাজ পড়বা, 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করবা আর সদকাতুল ফিতর আদায় করবা। এটা হলো আজকের দিনের উদ্দেশ্য, নামাজ পড়া, সদকাতুল ফিতর আদায় করা। 3 নাম্বার শিরোনাম ঈদের দিনের অঙ্গীকার। এই শিরোনামে এখানে আবার আমরা 4টা অঙ্গীকার করব। ঈদের দিনের অঙ্গীকার এখানে আবার আমরা 4টা অঙ্গীকার। 1 নাম্বার দয়া, ভালোবাসা, সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে সমস্ত মুসলমান একটা দেহের মতো। দয়া, ভালোবাসা, সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে সমস্ত মুসলমান একটা দেহের মতো। বুখারী শরীফের 6011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাল মুমিনিনা ফি তাওয়াহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদি ইদিশতাকা উযওয়ান তাদাআ সাইরু জাসাদিহি বিসসাহরি। নবীজি বলেন, তোমরা ঈমানদারদেরকে দেখবা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম, দয়া, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে কাল জাসাদিল ওয়াহিদ, সারা দুনিয়ার ঈমানদার একটা দেহের মতো। নবীজি বলেন সারা দুনিয়ার ঈমানদার একটা দেহের মতো। ইদিশতাকা উযওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি। নবীজি বলেন তোমার একটা অঙ্গ যখন অসুস্থ হয়, অন্য অঙ্গগুলা রাত্রেবেলায় ঘুমায় না। একটা অঙ্গ যদি অসুস্থ হয়, অন্য অঙ্গগুলা রাত্রে ঘুমাইতে পারে না। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার কোনো এক জায়গায় যদি কোনো মুসলমান মাজলুম হয়, নির্যাতিত হয়, সারা দুনিয়ার মুসলমানদের অন্তরের মধ্যে এরকম আঘাত লাগে। লাগে কি না? নবীজি বুঝে বলে গেলেন কাল জাসাদিল ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। নবীজি কত সুন্দর উদাহরণ দিয়ে বোঝাইলেন, তুমি যখন ঘুমাও রাত্রিবেলায় তোমার একটা অঙ্গ অসুস্থ হইলে বাকি অঙ্গগুলো ঘুমাইতে পারে না। কেন? একটার সাথে আরেকটা কি আছে? সম্পর্ক আছে, গভীর সম্পর্ক। আপনার মাথা ব্যথা করছে, ওর হাতে কি, হাত কেন ঘুমায় না? মাথা ব্যথা করছে, পা কেন ঘুমায় না? অন্যান্য অঙ্গ কেন ঘুমায় না? এরকম যেমন একটা গভীর সম্পর্ক আমাদের দেহের মধ্যে, নবীজি বুঝাইলেন এরকমই গভীর সম্পর্ক সমস্ত মুসলমানদের মধ্যে হওয়া উচিত। তাহলে বললাম ঈদের দিনের অঙ্গীকার আমরা 4টা অঙ্গীকার। 1 নাম্বার বললাম দয়া, ভালোবাসা, সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে সারা দুনিয়ার মুসলমানরা একটা দেহের মতো। 2 নাম্বার ইসলামী ভ্রাতৃত্ব অটুট রাখার অঙ্গীকার। মুসলমান ভাই এই যে সম্পর্ক, এটাকে অটুট রাখার অঙ্গীকার। এই ব্যাপারে আমরা কয়েকটা উদাহরণ জানব। 1 নাম্বার সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সমস্ত মুমিনরা ভাই ভাই।
ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদাররা সবাই ভাই 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 ভাই। তাহলে বলেন ইমানদাররা সবাই কি? ভাই ভাই। আল্লাহ তাআলা কি বললেন? সমস্ত মুমিনরা হইল ভাই ভাই, একে অপরের ভাই। 2 নাম্বার সূরা হাশরের 10 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জন্য দোয়া করার জন্য শিখাইলেন। সাহাবায়ে কেরামদেরকে দোয়া করার জন্য আল্লাহ তাআলা শিখাই দিলেন, তাদেরকে যেভাবে সম্বোধন করতে, তাদেরকে ডাকার জন্য আল্লাহ বললেন তাদেরকে ভাই বলে ডাকবা, ভাই। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, সাহাবায়ে কেরামের পরে যারা আসবে, সাহাবায়ে কেরামের পরে যারা আসবে মানে আমরা সবাই, ইয়াকুলুনা তারা বলবে রব্বানা গফির লানা, তারা বলবে রব্বানা গফির লানা, হে আমাদের রব, ইগফির লানা, আপনি আমাদেরকে মাফ করেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ওই সমস্ত ভাইদেরকেও মাফ করেন যারা আমাদের চাইতে ঈমানের দিক দিয়ে অগ্রগামী হয়ে গেছে, তাদেরকেও মাফ করেন, মানে সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে ভাই বলে সম্বোধন করার জন্য কোরআনের মধ্যে বলছেন। ভাইয়ের মূল্যবান আছে না নাই আল্লাহর কাছে? তাহলে এটা হলো 2 নাম্বার দৃষ্টান্ত বললাম। আমরা ইসলামী ভ্রাতৃত্ব অটুট রাখার আজকে আমরা অঙ্গীকার, আমরা সবাই ভাই ভাই, মুসলমান সবাই ভাই ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে আমাদেরকে ভাই বলছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের কাছে গেলেন। কবরে যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন, কবরবাসীদেরকে সালাম দিলেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, এটা বলে নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন ওদিত্তু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, নবীজি বলে আমার মনের আশা যদি আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতাম। নবীজি কি বললেন? আমার মনের আশা যদি আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে পারতাম। আজ থেকে 1400-1500 বছর আগে নবীজি কথা বলছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আওয়ালাসনা ইখওয়ানুকা, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নয়? আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন তোমরা হইল আমার সাহাবা, আমার ভাই হইল তারা যারা আমাকে না দেখে ঈমান আনবে, তারা হইল আমার ভাই। আমরা নবীকে না দেখে ঈমান আনছি, নবীজি আমাদেরকে ভাই বলছেন। কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ভাইদেরকে কিয়ামতের ময়দানে কিভাবে চিনবেন? নবীজি বললেন অনেকগুলো সাদা উটের মধ্যে একটা কালো উট নির্ণয় করা যেমন কঠিন না, অনেকগুলো কালো উটের মধ্যে একটা সাদা উট নির্ণয় করা যেমন কঠিন না, ঠিক তদ্রূপভাবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আমার ভাইদেরকে আমি নির্ণয় করব এভাবে। আমার ভাই যারা হবে তারা দুনিয়ার মধ্যে ওযু করবে, ওযু করার কারণে তাদের ওযুর অঙ্গগুলা চমকাইতে থাকবে, আলো তাদের এই অঙ্গগুলা আলো থাকবে, এই আলো দেখে আমি চিনতে পারবো এরা হইল আমার ভাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পেশালভাবে ভাই বলে গেছেন। তাহলে বোঝা গেল ভাইয়ের মূল্যবান আছে না নাই? মুসলিম শরীফের হাদিসের মধ্যে মারুর রহমতুল্লাহ আলাই একজন তাবিঈ, উনি
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাবাজা নামক একটা স্থানে সাক্ষাৎ করলেন। লাকিতু আবা যাররিন বির রাবাজা, উনি বলেন আমি আবু যরের সাথে রাবাজা নামক স্থানে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করার পরে দেখলাম আলাইহি হুল্লাতুন ওয়া আলা গোলামিহি হুল্লাতুন। সাক্ষাৎ করে আমি দেখলাম তার উপরে তার পরিধানের মধ্যে একটা দামি কাপড়, ওয়া আলা গোলামিহি হুল্লাতুন, তার পরিধানেও যেমন দামি কাপড়, তার গোলামের পরিধানেও দামি কাপড়। আবু যর উনার পরনে একটা দামি কাপড়, তার গোলামের পরনেও সেম কাপড়। সাধারণত যারা মালিক হন তাদের পোশাক দামি থাকে, আর কর্মচারী তাদের পোশাক একটু কম দামি হয়, গরিব মানুষ। তো বিষয়টা আশ্চর্য হয়ে গেল, সমান একই মানের পোশাক গোলাম এবং মনিবের উভয়ের পরনে। ফাসআলতুহু আন যালিকা, বলে আমি তাকে জিজ্ঞেস করলাম এর কারণ কি? আপনারও যেই মানের পোশাক আপনার গোলামেরও সেই মানের পোশাক। উনি বলেন ইন্নী সাবাবতুহু রজুলান, আমি একদিন এক ব্যক্তিকে তার ফাআইয়ারতুহু বিউম্মিহি, আমি একদিন এক ব্যক্তিকে তার মায়ের নাম নিয়ে আমি তাকে গালি দিলাম। আমি একজনকে তার মার নাম ধইরা গালি দিয়েছিলাম। ফাকালা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বললেন আবু যর আইয়ারতাহু বিউম্মিহি, তুমি এক ব্যক্তিকে তার মায়ের নাম ধইরা গালি দিলা। ইখওয়ানুকুম খাওয়ালুকুম, নবীজি বললেন শুনো, তুমি শুনো, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ যারা, তোমাদের চাকর, তোমাদের অধীনস্থ যারা, এরা তোমাদের ভাই। যারা তোমাদের অধীনস্থ এরা তোমাদের ভাই। কেমন ভাই? ফামান কানা আখু তাহতা আখিহি, ভাই যদি কারো অধীনে থাকে তাহলে কি করতে হবে? নবীজি বলেন ফাল ইউতিমহু মিম্মা ইয়াতামুহু, ভাই তোমার অধীনস্থ ভাই, আপন ভাই যেমন যদি তোমার অধীনে থাকে, ভাই ভাইকে যেমন খাওয়া, তোমার অধীনে যে গোলাম সে তোমার ভাই, তুমি যা খাবে তাকে তা খাওয়াবে। ওয়াল ইলবিসু মিম্মা ইয়ালবাসু, তুমি যা পরিধান করবে তাকে তা পরিধান করাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদেরকে তাদের কষ্টের বাহিরে, সাধ্যের বাহিরে কোনো কাজ চাপায় দিবা না। নবীজি বললেন তোমাদের গোলাম তোমাদের ভাই, তাদের আল্লাহ তাআলা তোমাদের উপর তাদের জিম্মাদারি দিয়ে দিয়েছেন। ভাই যেমন ভাইকে দেখশুন করে, ঠিক তদ্রূপভাবে তোমাদের অধীনস্থকে তোমাদের দেখশুন করতে হবে, এবং তাদেরকে এমন কোনো কাজ চাপায় দিবা না যা তাদের সাধ্যের বাহিরে। একান্ত যদি তুমি চাপায়া দাও, যদি ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি কষ্টদায়ক কাজ চাপায়া দাও তাহলে তুমিও তার সাথে কাজে সহযোগিতা করো। তো এই কথা নবীজি বলার কারণে আমি যেই পোশাক পরলাম আমার গোলামকে এই পোশাক দিলাম, কারণ আমি তাকে গালি দিয়েছিলাম তার মায়ের নাম নিয়ে। নবীজি যখন এই কথা বললেন সে তোমাদের ভাই, ভাইয়ের ভাই, আল্লাহ তাআলা তাকে তোমাদের দায়িত্ব দিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন, তাহলে বোঝা গেল এই হাদিস থেকেও আমরা বুঝলাম যে ভাইয়ের মূল্যবান আছে না নাই? আছে। আরেকটা হাদিস শুনবো আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবর জিয়ারত করতে গেলেন। সাহাবারা বলেন কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, আমরা আল্লাহর নবীর সাথে এক জানাজার মধ্যে ছিলাম। আল্লাহর নবীর সাথে এক জানাজায় গেলাম। এক জানাজায় যাওয়ার পরে ফাজালাসা আলা শাফিল কবরি ফাবাকা হাত্তা বাল্লাস সারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে যায়া বসলেন। বৈশা হাত্তা বাল্লাস সারা, নবীজি কান্না করলেন, এমন কান্না করলেন নবীজির দাড়ি মুবারক কান্না করে ভিজাই দিলেন। নবীজি কান্না করে দাড়ি ভিজাই দিলেন। ভিজাই দেওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন ইয়া ইখওয়ানি, নবীজি ডাইরেক্ট সাহাবাদেরকে হে সাহাবারা বললেন, নবীজি বলে ইয়া ইখওয়ানি, হে আমাদের ভাই সব, হে আমার ভাই, লিমিসলি হাযা ফাইদ্দু, এই কবরের জন্যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ভাই ডাকছেন, ভাই। সাহাবা বলেন নাই, বলতে ইয়া ইখওয়ানি, হে আমার ভাই,
লিমিসলি হাযা ফাইদ্দু, এই যে গর্তটা দেখতেছো কবরের, এটা আগামীকাল তোমারও হতে পারে, আমারও হতে পারে, আমাদের সবারই হইতে পারে। এটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। লিমিসলি হাযা ফাইদ্দু। তাহলে আমরা বুঝলাম আজকে ঈদের দিনে আমাদের অঙ্গীকার ইসলামী ভ্রাতৃত্ব অটুট রাখার অঙ্গীকার। এই ব্যাপারে আমরা কয়েকটা উদাহরণ আমরা আজকে এখন আমরা কি জানলাম। 3 নাম্বার অঙ্গীকার, হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। হিংসা বিদ্বেষ ভুলে আজকের দিনে আমরা হিংসা বিদ্বেষ ভুলে সবাই ভাই ভাই হয়ে যাব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি আহাদিকুম আলা বাই আখিহি। নবীজি বলেন, লা তানাজাসু, তোমরা শত্রুতা করবা না বা একে অপরের প্রতি শত্রুতা করবা না। লা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা করবা না, একে অপরের প্রতি হিংসা করবা না। নবীজি নিষেধ করলেন হিংসা করা। অথচ মুসলমান ভাই ভাই হিংসা। 1 নাম্বার হিংসা করবা না, 2 নাম্বার ওয়ালা তানাজাসু, শত্রুতা করবা না। সামনে সামনে প্রশংসা, পিছনে পিছনে শত্রুতা। দরবেশ মানে দরবেশ, এটাকে কি বলা হয়? দরবেশ। সামনে সামনে আপনার প্রশংসা, পিছনে যায় আপনার শত্রুতা, এটা হলো দরবেশ। নবীজি বলে এরকম করবা না। ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু, বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি আহাদিকুম আলা বাইই আখিহি, তোমরা একজন যখন লেনদেন করে, এক ভাই যখন কোনো জিনিসের দাম বলে, তার দামের উপর অন্যজনের দাম বলবা না, এটা নিষেধ। একজনের একটা জিনিস কিনা আবার আপনার দাম দর করতেছে, এখানে যে দাম বলা, এটা নিষেধ। তাহলে তোমরা কি হইবা? তোমরা ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবীজি বলেন তোমরা ভাই ভাই হয়ে যাইবা। ভাই ভাই, তোমরা কি হয়ে যাইবা? তোমরা ভাই ভাই হয়ে যাইবা। আল মুসলিম আকুল মুসলিম, নবীজি বলেন মুসলমান মুসলমানের ভাই। আমাদের মধ্যে ইখতিলাফ হবে, আমাদের মধ্যে কথা কাটাকাটি হবে, কিন্তু যখনই আমরা জানবো আমরা সবাই ভাই ভাই, ইখতিলাফ হতে পারে, কাটাকাটি হতে পারে, তর্ক বিতর্কও হতে পারে, কিন্তু এটা যুগের পর যুগ চলা, এটা জাহিলি যুগের কাজ। যে কোনো বিষয়ে আপনার সাথে আমার ইখতিলাফ হতে পারে, কিন্তু এই ইখতিলাফ চিরস্থায়ী হবে না, এটা সমাধান হয়ে যাবে। এটাই হলো মুসলমান মুসলমানের ভাই ভাই। কারণ সবাই মানুষ, কেউ ভুলের উঠবে না। আপন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় কি না? কিন্তু আপন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হইয়া বছরের বছর কথা বলে না, এমনও কিন্তু আছে। সালাম দেন, আছে কি নাই? এটা ঠিক না। আমাদের মধ্যে ভুলভ্রান্তি হইতে পারে, বোঝার ভুল হইতে পারে, বিভিন্ন শয়তানের ধোঁকা হইতে পারে। হওয়ার পরে আমরা আবার কী হবো? আমরা বুকে বুক ফেলাই নিব। শয়তানের চাইবে মিলিস না, লাগিয়ে থাক লাগিয়ে থাক লাগিয়ে থাক। তাহলে আজকের দিনে আমরা এই অঙ্গীকার করলাম যে আমরা হিংসা বিদ্বেষ বলে, শত্রুতা বলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। নবীজি বলেন ভাই ভাই হইলে কি হবে? আল্লাহ নবী বলেন ভাই লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাই হইলে ভাই কোনো ভাইকে লাঞ্ছিত করতে পারে না, জুলুম করতে পারে না, ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না, ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারবে না, জুলুম করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। নবীজি বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আশারা বিয়াদি সালাসা মাররাত। নবীজি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। নবীজি বলেন আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে, আল্লাহ ভীতি এখানে। নবীজি বললেন আল্লাহর ভয় এখানে, এই ভিতরে। আল্লাহর ভয় কোথায়? আল্লাহর ভয় ভিতরে। আল্লাহকে ভয় করবা, ভাই ভাই শত্রুতা করবা না, ভাইকে জুলুম করবা না, ভাইকে অপমান করবা না, ভাইকে লাঞ্ছিত করবা না। আল্লাহ ভীতি তোমার ভিতরে তাকওয়া যদি থাকে, নবীজি বুঝাইলেন তোমার ভিতরে তাকওয়া যদি থাকে, তাহলে তোমরা ভাই ভাই হয়ে বসবাস করবা। আজকের দিনের একটা অঙ্গীকার আমরা হিংসা বিদ্বেষ বলে
আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। এই শিক্ষা আজকের দিনের একটা প্রধান শিক্ষা। তাহলে বললাম ঈদের দিনের অঙ্গীকার, 3 নম্বর অঙ্গীকার কী করলাম? হিংসা বিদ্বেষ বলে আমরা ভাই ভাই হয়ে যাব। 4 নম্বর অঙ্গীকার গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার। গুনাহমুক্ত, আজকের দিনে আমরা গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার করব। কারণ রমজান মাসটা আমরা আলহামদুলিল্লাহ গুনাহমুক্ত কাটাইছি। আমরা সামনে আজকে থেকে শাওয়াল শুরু হয়ে গেছে, 11 মাস গুনাহমুক্ত কাটাইবার একটা অঙ্গীকার করব যে আমরা গুনাহ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো কোনো অপরাধ ছিল না, গুনাহ ছিল না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, নবীজি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিন আকসারি 70 মাররা। নবীজি বলেন আমি আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে দৈনিক 70 বারের বেশি তওবা করি, ইস্তিগফার করি। কয়বারের বেশি? 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে। নবীজির গুনাহ নাই। তাই আমাদের দ্বারা যদি গুনাহ হয় সাথে সাথে তওবা করা, সঙ্গে সঙ্গে তওবা করে নেওয়া। তাহলে আমি বলছিলাম কি ঈদের দিনের 4টা অঙ্গীকার আমরা জানলাম। 1 নাম্বার দয়া, ভালোবাসা, সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে আমরা সবাই একটা দেহের মতো। 2 নাম্বার ইসলামী ভ্রাতৃত্ব অটুট রাখার অঙ্গীকার। এই ব্যাপারে আমরা কয়েকটা উদাহরণ জানছিলাম। 3 নাম্বার জানলাম কি? জানলাম হিংসা বিদ্বেষ বলে আজকে থেকে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি ভাই ভাই। 4 নাম্বার গুনাহমুক্ত জীবন গড়ার অঙ্গীকার। তাহলে আমরা প্রথমে বলছিলাম 4টা শিরোনাম, 3 নাম্বার শিরোনামের আবার 4টা বললাম। 4 নাম্বার শিরোনাম হেদায়েতের উপর থাকার জন্যে আল্লাহর কাছে দোয়া করা। 1 নাম্বার শিরোনাম বলছিলাম ঈদের দিনের হাকিকত, যারা শুরুতে আসছিলেন। তাহলে 4 নাম্বার হকের উপর থাকার জন্যে আল্লাহর কাছে দোয়া করা। ইবনে মাজার 199 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান ইনশাআ আকামা ওয়া ইনশাআ আযাগা। নবীজি বলেন মা মিন কলবিন, প্রত্যেক ব্যক্তির কলব, আমাদের সবার কলব। জি 9টা হয়ে গেছে, এখন আপনার একটু সময় দেওয়া যায় কিনা? যেহেতু অনেকে এখন আসতেছে। সবাই কি বলেন? মুরব্বীরা কি বলেন? সবাই বলে ইনশাল্লাহ 5 মিনিট সময় দিই না? মুরব্বীরা কি বলেন? ইনশাল্লাহ 5 মিনিট সময় দেওয়া যায়। যেহেতু এখনও আসতেছে 5 মিনিট সময় দিই, যেহেতু আমাদের তো আর কোনো কাজ নাই। আমরা নামাজটা সবাই একসাথে পড়ি। একজনের এই বিষয়টি হলো একজনের যদি জামাত না বা তাহলে তো আর কাজা করার সুযোগ নেই। সুযোগ আছে। এই 4 নাম্বার কথা বলতে বলতে 5 মিনিট চলে যাবে। দেখেন 4 নাম্বার যে কথাটা বললাম শিরোনামটা, এটা হলো আমাদের সবার কলবগুলা রহমানের। এই যে দেখেন মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান। নবীজি বলেন আমাদের দুনিয়ার সবার কলবগুলা রহমানের 2 আঙ্গুলের মাঝে। এই যে দেখেন 2 আঙ্গুলের মাঝে। এটা আল্লাহ নবীজি উপমা দিলেন। নবীজি বলেন ইনশা আকামা ওয়া ইনশা আযাগা। দামি কথা বলছে ইনশা আকামা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ সঠিক পথে রাখেন। ওয়া ইনশা আযাগা, আল্লাহ যাকে চান তাকে আবার পথভ্রষ্ট করেন। এখানে আমাদের চিন্তার বিষয়, আমারকে আল্লাহ সঠিক পথে রাখেন নাকি পথভ্রষ্ট করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবীজি আল্লাহর কাছে বলতেন ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর স্থাপনকারী, অন্তর দৃঢ়কারী, সাব্বিত কুলুবানা আলা দীনিক, আমাদের কলবগুলোকে আপনি দ্বীনের উপর অটল অবিচল রাখেন। এই দোয়াটা করা, হে আল্লাহ আমাদের কলবগুলোকে আপনি সঠিকের উপর রাখেন, হেদায়েতের উপর রাখেন। নবীজি এই দোয়া আমাদেরকে শিখাইছেন। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আরবিতে পারলে আরবিতে করবেন, না পারলে বাংলাতে বলবেন ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। অন্য হাদিসের মধ্যে আসে ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা আলা তাআতিক। হে অন্তর পরিবর্তনকারী,
হে অন্তর পরিবর্তনকারী, কল্লিব কুলুবানা আলা তাআতিক, আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের মধ্যে পরিবর্তন করেন। তাহলে বলেন, হেদায়েতের উপর থাকা এটা কি কারো গায়ের জোরে সম্ভব? এটা কি আমার গায়ের জোরে সম্ভব? যদি আল্লাহ আমাকে হেদায়েত না রাখেন, আমি কালকে পথভ্রষ্ট হয়ে যেতে পারি কি না? বহুত বড় বড় আলেম পথভ্রষ্ট হয়ে গেছে, বহুত কিতাব লিখে গেছে, বহুত কিতাব লেখছে, যেই কিতাবগুলো আমাদের জন্য পড়া কঠিন, কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে বলেন, হেদায়েতের উপর থাকা এটা কার তৌফিকে? আল্লাহর তৌফিকে। তাহলে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে কিনা? আমরা সবাই আল্লাহর কাছে তৌফিক চাইবো। আল্লাহ, রমজান মাসে আমরা যে আমলগুলা করলাম, আল্লাহ আমাদেরকে এই আমলগুলা যাতে আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার যে বললাম, গুনাহ। আজকে রমজান মাস শুরু হয়ে গেছে, আমাদের আমলগুলা নষ্ট করার জন্য শয়তান কিন্তু রাস্তায় নামে গেছে। যে সারা বছরে আমরা যা কামাই করলাম, শয়তান দেখবেন আজকে চেষ্টা করবে একদিনেই সব আমল শেষ করে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা সূরা নাহালের 92 নম্বর আয়াতে বলছেন, তোমরা কষ্ট করে একটা কিছু আমল করার পরে এটা নষ্ট করবা না। আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন। কীরকম উদাহরণ দিয়েছেন? যে একজন মহিলা সারা দিন সে সুতা পাকাইছে, সুতা পাকানোর পরে সন্ধ্যার পরে পাকানো সুতাগুলোকে আবার টুকরা টুকরা করে ফেলছে। তাহলে বলেন, সারাদিন পাকায় কোনো লাভ আছে? সারাদিন কেন পাকাইলো? যদি টুকরা টুকরা করতে তো পাকানো দরকার ছিল। এটা কিন্তু আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাতি, আল্লাহ কোরআনে বলে, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হইও না যেই মহিলা কষ্ট করে পাকানো সুতা পাকানোর পরে আবার আপনার ছিন্ন বিচ্ছিন্ন করে, চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। ঠিক তদ্রুপ রমজানে আমরা কষ্ট করে আমল করলাম, যাতে আমাদের আমলগুলো আবার নষ্ট না হয়ে যায়। তাহলে তোমাদের আমল করে লাভ হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করলাম, শুনলাম, আজকে ঈদের দিনে অঙ্গীকার বললাম, আজকের দিনে আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে, রাগারাগি ভুলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব, একে অপরকে মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।